বাড়িতে নাই? কোনে গেছে? ব্যাগ নিয়ে ওদিকে গেছে। তোরা কিছু পাওয়া গেছে? সুখা যায় নাই। মেয়েটা ব্যাগ নিয়ে গেছে। কোনে দিতে পারে রে? আমরা না করে তো কোনোদিনও বাইরে না বাড়ি থেকে। বাবু জানেন তো আমি এর আগে কোনো দিন শহরে আহি নাই। বাব্বা গো বাব্বা, চারদিকে কত মানুষের ভিড় আর কত বড় বড় বিল্ডিং। যেই মুখেই তাকাই ওই মুখেই খালি বিল্ডিং আর বিল্ডিং। আচ্ছা আপনারও কি বিল্ডিং বাড়ি? হ্যাঁ, আমাদেরও বিল্ডিং বাড়ি, কিন্তু এতটা বড় নয়, এর থেকে অনেকটাই ছোট। ও আচ্ছা, তার মানে হলো কি আপনারা বড় লোক, মানে আপনাকে বিল্ডিং বাড়ি আছে। আচ্ছা আর কত দূর? এই তো সামনেই চলে এসেছি, চলো চল চল। তোমরা কোথায় যাবে? আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম কাকু। আচ্ছা। আমাদের বাড়ি হাকিমপুর, এখন হাকিমপুরে যাবো। ও, তো তোমরা ওকে এ আমার বোন হয়। বোন হয়? হ্যাঁ, তোমরা তিনজন, ও একজন, ব্যাপারটা তো ভালো লাগলো না আমার। না কাকু, সত্যি বোনই হয় আমার। ঠিক আছে, ঠিক আছে চল চল। যাও। বল। দেখ দীপায়ন, এর আগে তোদেরকে অনেকবার বারণ করেছিলাম যে মেয়েটাকে তোরা আনিস না, শুনিস নি আমার কথা। এখন মেয়েটাকে নিয়ে কোথায় উঠবি? সেটাই ভাবছি। হ্যাঁ ভাই ঠিকই বলছিস, আমার মাথা ব্যথা কোনো কাজ করছে না। কি বাড়িতেও তো নিয়ে যেতে পারছি না। তুই তো আমার মাকে চিনিস, ঝাড়ু পেটা করে বাড়ির থেকে বার করে দেবে আমাকে। ভাই শোন না, আজকের দিনটা ওকে তোর বাড়িতে নিয়ে যা না। তুই আমার বাড়িতে নিয়ে যেতে বলতিস? হ্যাঁ, হ্যাঁ, আমার বাড়িতে তো আরও হবে না। আমার বাবা জানিস কি লোক, কি করা যায় বল এখন? কি সমস্যা করে গেলাম রে। আজকে কোনো একটা ব্যবস্থা করতে হবে হোটেলটা। কিচ্ছু বুঝতে পারছি না ভাই, মাথায় কাজ করছে না। বাবু আপনি কি কোনো সমস্যা হয়েছে আমারে নিয়ে? না না, কোনো সমস্যা হয়নি। আরে আমরা তো গল্প করছিলাম, তোমাকে নিয়ে কি সমস্যা? শুধু কথাই করছিলাম আমরা। হ্যাঁ আচ্ছা আর কত দূর? এই তো সামনেই চলে এসেছি। হ্যাঁ, তখন থেকে তো সামনে সামনেই করতেছেন, জানি না বাবা আর কত দূর। আর তাছাড়া আমার কিন্তু খুব খিদা পাইছে। হ্যাঁ আচ্ছা, সামনে হোটেলে কিছু খাওয়াচ্ছি, চলো। কি কইলেন? হোটেলে খাওয়াইবেন? আপনি যে কইলেন আপনাকে বাইতে নিয়ে যাইবেন, তাহলে না হয় আপনাকে বাইতে গিয়ে খাইয়ে নিব। হ্যাঁ চলো, বাড়িতে গিয়ে কিছু খাওয়াবো। তুই খুব চালাক হয়ে গেছস। ও দেখ স্বপ্নের দিদিরা আসতেছে। স্বপ্নাদি, স্বপ্নাদি তোমরা তো দেরি করে আইলা। স্বপ্নাদি আমরা কখন দিয়ে খেলতাছি, তোমাকে তো পাত্তাই নেই। কে ছাড়ো, আলো দিদি কই? আলো দিদি তো আইলো না। আলো দিদি? আলো দিদির কথা কইতেছস? তোগো আলো দিদি না পালাইছে। কি কও? আলো দিদি পালাইছে? হ,
কি কাম, মাথায় নষ্ট, সর্বনাশ হয়ে গেছে। আলো দিদি পালাইছে। এই তোকে কানে কথা ঢুকে না নাকি শুনতে পাস না? এক কথা বারবার কেমন লাগবো? তাহলে কি আলো দিদির বিয়ে খাওয়া হইব না? ওই তোরা বিয়ে খাবি? তোকে আলো দিদির বিয়ে খাওয়ার খুব শখ না? এখন কি হলো? তোরা খুব তো আলো দিদি করতেছিলি না? এখন কি হলো তোকে আলো দিদি? এই তোরা থাম না রে, আমার না মাথা কোন খুব ঘুরাইতেছে। আলোরে এতবার করে কইলাম, এতবার করে বুঝাইলাম, আলো আমাকে কথা শুনলো না। কাকা বাবুরে গিয়ে কমু কি না? না না না, না স্বপ্না, কাকা বাবুরে কথা কান কম যাইব না। এখন যদি আমরা কাকা বাবুরে গিয়া কথা কান কই তাহলে কাকা বাবু তো আমাকে জিজ্ঞাসা করবো যে এত বড় ঘটনা আমরা কাকা বাবুরে আগে কইলাম না কেন, তখন আমরা কি করবো? আবার কাকা বাবুরে না করলেও তো সমস্যা, যদি আলোর কোনো বিপদ হয়ে যায়। বিপদ? বিপদের কথা কইতেছস? বিপদ তো হইবই, শহরের মানুষ বইলা কথা। শুন না, এত বড় বিপদ হওয়ার আগে না বরং আমরা কাকা বাবুরে কথাটা কয়াই দেই। চল এখনই চল, আর দেরি করা যাবে না। গ্রামে যে কি হইতেছে জানি না, কি কইরা জানি, আর বাবা যে কি করতেছে, হে ভগবান, মনে হয় কিছু খায়ও নাই, মনে হয় আমারই খুঁজতেছে পাগলের মতো। কি করে জানতো আমি? আমার মনে হয় এখানে এভাবে আসাটা ঠিক হইল না। বান্ধবীরা বোধহয় ঠিকই কইছিল, আবার যদি কোনো বিপদ হয়ে যায়। কোনো বিপদ হওয়ার হলে মনে হয় এতক্ষণে হয়ে যাইত। ডাক্তারে দেখে তো এই মনে হয় না। বাবু, আপনি আইছেন? হ্যাঁ বসো। বললাম বসবো এখানে। হ্যাঁ বহেন। আমি বুঝতে পারছি তোমার খুব খিদে পেয়েছে। হ, আমার খুব খিদা পাইছে। আপনারা এখন কথা কমু? হ্যাঁ বলো। আসলে আমি গ্রামের মাইয়া তো, আর গ্রামের মানুষের একটু বেশি বেশি করেই খায়, তাই কিছু মনে করেন না। কালকে রাতে না আমার খায়া পেট ভরে নাই, পারলে দেখ কয়টা বেশি হয়নি। ঠিক আছে, মা এখন রান্নাঘরে কাজ করছে, মা রান্নাঘর থেকে বেরোলেই আমি খাবারটা বেড়ে টুক করে নিয়ে চলে আসবো। আচ্ছা এখন আসছি। ঠিক আছে। খিদের পেট চলে যাইতেছে, এখানে যে এত সময় অবধি কি করে না খায়া থাকে ভগবানই জানে। আমরা গ্রামের মানুষরা পাগল না। এ দেখো তোমার খাবার নিয়ে এসেছি, এতে হবে নাকি আরো নিয়ে আসবো? না না, মনে হয় হয়ে যাবে। মনে হয় হয়ে যাবে, লজ্জা করার কিছু নেই, আমি আরো পরে এনে দিচ্ছি। আচ্ছা ধরো জলটা বান্ধব, আমি জলটা আনছি। মনে হয় এইবার মধ্যে হয়ে যাইবে, আর কালকের থেকে মনে হয় একটু বেশি আনছে, আবার দুইখান মাছও দিছে। হরে কৃষ্ণ রে রে। হ্যাঁ রে সুকুমার, বয় বয়। তোরে তো খোঁজ বানাইছি। আমরা খুঁজতেছ? হ্যাঁ। শুনছস ওদিকে কিছু? হ্যাঁ কিছু শুনলাম তো।
শহর থেকে বলে কোন বাবুরা আইছিল, কোন আনকা বাবু রয়েছিল? কোনখানকার তো জানি না, ওই বাবুদের লোকে নাকি চলে গেছে। বাবুদের নগে গেছে গা, তুই তার বিপদের কথা কস তুই। তারা ওই যে বাংলা বাড়িতে যে রতন থাকে না, হ্যাঁ হ্যাঁ, রতন রতন, ও আমদামটা করতেছিল, মনে ওরা কইলে কিছু পাওয়া যাবে রে। ব্যাপারটা হইতে পারে, তাহলে ওরে তোলেই পাওয়া যাবে। চল 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 তো, সত্য নাকি রে? হ্যাঁ, শুন তো, একটা বিপদ ঘটে গেছে, কও কি? এখন জানাবো। বাংলাটা আছে যে বাংলা রতন, বাইরে থেকে লোক নিয়ে এসে দিয়ে আমার মেয়েরা উঠে নিয়ে গেছে বলে। চল তো জানাবো। চলো 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 চলো। চল 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 চল। ওই দেখ স্বপ্না দি আর যমুনা দি বসে আছে। চল চল। যমুনা দি, তোমরা এখানে বসে আছো? কি হয়েছে রে, তোরা তো ডাকাডাকি করতেছস কেন? আরে খাড়ো খাড়ো, কইতাছি আমি কইতাছি। আমার গোজে বাগানটা আছে না, ওইখানে যে একটা বাংলো আছে, ওইখানে যে একটা কঙ্কালের মতন লোক থাকে না, মানে হয়েছে কি বাংলোটারে দেখাশোনা করে, ওরাই সবাই মিলে ধইরা বাঁধছে গাছের লগে। আচ্ছা, ওই কঙ্কালটার নাম যেন কি? যেন নামটা রতন। রতন। ওই কঙ্কালটারে বানছে কেন? আলু দিদি জাগো লগে পালাইছে না, সেই কঙ্কালটাই নাকি সাহায্য করছে, তাই ওরা বাইন্ধে রাখছে। এই, ওরা কোন জায়গায় বানছে? আলু দিদি গো বাড়ির সামনে বানছে। এখন তো গ্রামে একটা বড় সড়ো ঝামেলা হইবই। আচ্ছা, চল তো দেখাই কোনে বানছে ওরা। চল ওরা আজকে বাইন্দা গণ তোলে তোমার তোরে হাতেরই বান্ধ। তুই গ্রামে আই, হ্যাঁ তুই বড়টাই কেমন করবান না ছেড়ে দাও। গ্রামের মানুষ ডাইকে না, তোরা আজকে ইচ্ছা মতন পিঠে মশার আজকে তোরা ধরিস তো বাইন ধরি তারা দড়ি চলতে দে চলতে 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 সত্যি কথা এখন। হ্যাঁ ওর বাবা রে না, বিশ্বাস করো, একদম আমি বাগাই কিছু করিনি। বাগিয়ে দিস তখন খেলা ছিল না। হ্যাঁ পরের একটা মেয়ে তুই বাগাই দিলি, সত্যি কথা ক, যদি বাস পাস তাহলে এখনো সত্যি কথা। বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই। তোর দোষ নাই, তুই মেয়েটা বাগালে কি তুই সত্যি কথা এখনো। আলো কই আছে? সুকুমার ওরা আর মারিস না, ওরে মাই ওরে তো আমার মেয়েটা কেমনে কইটা ব্যবস্থা কর। কইব তো কই আছে আলো কোন জায়গায় আছে ওই কইব মুখ দিয়ে। আমার মান সম্মান একদম মাটি করে ফেলাইছে। তোমার শেষ মানে গ্রামের মানুষ আমি আমার মা মুখ দেখামু কেমনে? সত্যি কথা কয় এখনো আলোরা কই রাখছো পিটাইতে পিটাইতে একদম লম্বা মানে সত্যি কথা কয়। আচ্ছা কাকা বাবু, আলো আপনাকে কই বড় আছে? মাঝখানে আমি একখান কথা কমু। কিছু কমই মা ক। ওই সুকুমার, হ্যাঁ? ওই কি কয় স্বপ্নার শুন। ক স্বপ্ন ক। কইতাছে যে শহর থেকে যে বাবুরা আইছিল, হ্যাঁ। মানে আলু জাগো লগে পালাইছে, হ্যাঁ, হ্যাঁ। ওগো কথা কইতাছি। হ্যাঁ ক। আচ্ছা রতন, ওরা যে বাংলোতে ছিল, তোরে কোনো কাগজপত্র দেয় নাই? হ্যাঁ ছিল। তাহলে তো ওই কাগজপত্রের মধ্যে নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার সবই থাকবো। এই বুদ্ধিটা তো আমাকে মাথায় খেলে নাই। হ্যাঁ ঠিকই কইছস। ওরা তো তাহলে বাংলোতে নিয়ে যান নাকো, ওই কাগজপাতি দেখুন নাকো। চল তোর কাগজপাতি নিয়ে যাই। তোমরা শুধু আমার বেকার মারতেছো। হ্যাঁ চল তোরে তোরা দেখাই তুমি। তোরে ইচ্ছা মতন চল। আরে তোরা দেখাই দিবি। হ্যাঁ। আমার মারতেছে, আমি যাই রে। তোরা আজ দেখাই দিবি। ভাগার চেষ্টা করো। কাগজ পাওয়া গেছে এই যে। ওই স্বপ্না, এম যে একটা এই যে নাম আছে, দেখতো এটা কি মোবাইল নাম্বার লেখছে? আছে। কি নাম রে? নাম আছে দীপায়ন। দীপায়ন। মোবাইল নাম্বার আছে না? মোবাইল নাম্বার 94 না না, এটা পুর। আর দুধ বাংলায় ক। কইতাছি। হ্যাঁ বাংলায় ক। ভাই, তুই আমার বন্ধু নাকি শত্রু? মানে কি করলাম আমি? কি করলাম জিজ্ঞেস করছিস? এভাবে করে গ্রামের থেকে একটা মেয়েকে নিয়ে চলে এলাম। এখন মেয়েটার যদি কিছু হয়ে যায় ঝামেলায় কিন্তু আমি একা পড়বো না, তোদের সবাইকে পড়তে হবে।
ওই দেখ, এই ব্যাপারটা তো আমাকে কিন্তু জড়াস না, হ্যাঁ? আমি তো তোকে আগেই বলেছিলাম। এই আমাকে কিন্তু জড়াইস না। এই ছাড় তো। ভাই আমার কথাটা বোঝার চেষ্টা কর। এর আগে তোকে বলেছিলাম যে মেয়েটাকে তোর সাথে করে তুই নিয়ে যা, কিন্তু তুই বললি সম্ভব না। হ্যাঁ, তুই সেটা ভালো করেই জানিস আমার বাড়িতে কোনোভাবেই সম্ভব না। এই কয়েকদিন থেকে না স্নান না খাওয়া না ঘুম কিচ্ছু না, মেয়েটা ওভাবে করে গোডাউনে রয়েছে, আর আমি রাত জেগে পাহারা দিচ্ছি। মা বাবা বা অন্য কেউ যদি জানতে পারে ওভাবে করে একটা মেয়ে রয়েছে, ভাই কি হবে বুঝতে পারছিস? ভাই একটা কথা বলবো? বল। মেয়েটা দেখতে শুনতে ভালোই আছে, তুই বিয়ে করে ফেল। ভাই এটা ইয়াকি মারার সময় না, আমি এখন স্টুডেন্ট। স্টুডেন্ট? আগে মনে ছিল না স্টুডেন্টের কথা, এখন মনে পড়েছে। আর দেখ শোন, ওকে যেটা বলেছিলাম ফোনে, একটা আমরা ভাড়া ঘর খুঁজি, সেখানে মেয়েটাকে সেটেল করে রেখে দিই। ভাই তোর মনে হয় মেয়েটা কোথাও থাকতে পারবে বা আমাদের রাখাটা ঠিক হবে কোনো ভাড়া বাড়িতে? এই শহরে মেয়েটার যে কোনো সময় বিপদ হতে পারে। দেখ ভাই, তাহলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা আমরা করে মেয়েটাকে ছেড়ে দিই, কি বলিস? এমন তার মানে ভাই কি বলতে চাইছিস? এমন ভাবলে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ভাই ফালতু কথা বন্ধ কর, এখন আমি এমনি ডিপ্রেশনে। দুধ শিশু বিড়াল কিভাবে দুধ খায় সেটাও জানে না। এতদিনে হয়তো চান্সে ডান্স মারি দিয়েছো তুমি। তোমার হাতের কাছে রসগোল্লা, আর তুমি রসগোল্লার রস খাওনি, সেটা তো আমরা মানবো না। ও ভাই যা ও গুরু জিও জিও। ভাই কি বলতে চাইছিস? তোদের এই ফালতু কথা বন্ধ কর। আননোন নাম্বার থেকে ফোন এসেছে। হ্যালো, এনে ফোন লাগছে, কথা কও। হ্যালো, হ্যাঁ বাবু, আমি রতন কইতাছি। রতন? কোন রতন? হ্যাঁ, আপনারা যে বাগানে ঘুরতে আইছেন না, ও রতন, আমারে এখানে হ্যাঁ বাইনা দিছে। তুই কথা কও, হ্যাঁ হ্যালো। কি করবো বলুন? মেয়েটা এভাবে করে আমাদের প্রেশার করলো, আপনারা জোর করে মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছিলেন, তাই কোনো উপায় না পেয়ে আমরা মেয়েটাকে নিয়ে চলে এসেছি। আলো রে, ফিরে এনে দিয়ে যান, তাহলে কিন্তু কোর্ট কেস করে দেবো একবারে। একটারও কিন্তু ছাড়ব না। কয়জন আছেন আপনারা? একটারও ছাড়ব না। আমরা গ্রামে থাকি জন্য কি একবারে অতই বোকা নাকি আমরা? হ্যাঁ, একবারে ঝুলে দেবো সব কটারে। রাখেন রাখেন, পরে ফোন করুন, রাখেন। হ্যাঁ, আমরা ফিরে দিয়ে যান। বাবু, তার মানে আলো ফিরাই? হ্যাঁ, আলো ফিরাইবো। আলো ফিরাইবো? হ্যাঁ, আরে না, তোরা ছাড়ব না। ভাই কার ফোন? কার ফোন বুঝতে পারছিস না? গ্রাম থেকে ফোন করেছে, তো কি বললো? মেয়েটাকে গ্রামে নিয়ে যেতে বললো। তাহলে তাহলে আর কি করার আছে? তাহলে চল দিয়ে এসি। আমিও সেটাই ভাবছি, মেয়েটা আমাদের বাড়িতেই আছে, পুলিশ কেস হওয়ার আগেই মেয়েটাকে আমরা নিয়ে যাই। হ্যাঁ ওটাই ঠিক, যা করার আগেই করাই ভালো। চল চল। এই মা দিকে গেলে নি তো? না না দেখুন, মেয়েটা উপরে কোথাও নেই। চল
কি হয়েছে? কাঁদছো কেন? কাঁদুন না, এরপরেও আপনারা বলতেছেন আমি কাঁদতেছি কেন? যাইগে সারুন, আপনারা সকলেই আইছেন, আপনি না সাহস নাই, আপনারা হলেন ভীতু মানুষ, তাই না নিয়ে আইছিলেন কেন? আমি যেই উদ্দেশ্যে এইখানে আইছি তা তো কিছুই হইতেছে না। আর এইখানে কি থাকা যায়? এখানে থাকা সম্ভব? আর আমি যেই উদ্দেশ্যে আইছি তা তো কিছুই হইতেছে না। এই শোনো, আস্তে কথা বলো, মা যদি শুনতে পেয়ে যায় অনেক বড় বিপদ হয়ে যাবে। আর বলছি তোমার গ্রাম থেকে ফোন করেছিল। আমার বাবা ফোন করছিল? সে কে ফোন করেছিল জানি না, গ্রাম থেকে ফোন করেছিল আচ্ছা কি কইলো? তোমাকে নিয়ে যেতে, নাহলে আমাদের নামে কেস ফেস অনেক কিছু করে দেবে, আমরা সেই ঝামেলা করতে চাই না। আর তুমি সেই সময় রিকোয়েস্ট করেছিলে, তোমাকে নিয়ে এসেছি। না না, আমি যাবো না, আমি গ্রামে ফিরে যাবো না। যাবে না মানে? যেতে হবেই, আমরা তোমার এই রিস্ক নিতে পারবো না। আমি কোন মুখ নিয়ে গ্রামে যাবো? আমি জানি গ্রামের সকলে এখন আমার নিয়ে অনেক কিছু কইতাছে, এরপরে তো গ্রামের মানুষেরা আমার নষ্টমই কইবে। না, আমি যেই উদ্দেশ্য নিয়ে আসি আমার এটা করতেই হইব, সেইভাবেই হইক, আমি যাবো না। এই শোনো, মাথাটা না আর গরম করিও না, এমনি টেনশনে আছি। তাইলে আমার অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দেন, তাইলে আমি আর আপনাকে বিরক্ত করব না। আমরা আর সেই সব ঝামেলা নিতে পারবো না, তোমাদের আমরা গ্রামে গিয়ে দিয়ে আসবো। পারবেন না? ঠিক আছে, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিব। তাই কি বলছিস? আমি চললাম। এই দাঁড়াও, শোনো, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তোমার বাড়ি কোথায়? আমি বলছি। না, তোকে কিচ্ছু বলতে হবে না। দাঁড়াও না, আমি বলছি। বললে না কিছু বলতে হবে না, যা বলার যা শোনা ওর কাছ থেকে শুনবো আমি। আসলে আমার গ্রামের বাড়িতে আমার বাবা আমার বিয়ে ঠিক করছে, আর আমি এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াইতে চাই, তাই এনাগো লগে আমি এইখানে আইছি। এই মেয়েটা এতদিন ধরে আমাদের বাড়িতে, অথচ আমিই জানতে পারলাম না। হ্যাঁ না মা, আসলে তোমার ভাই রেখেছিল। না মা মানে? মা তুমি আজকে আগের মতোই থেকে গেলে। আন্টি আমি তাহলে আসি। হ্যাঁ দাঁড়াও, আন্টি, কেউ যাবে না বাইরে, সব ভেতরে থাকো। মা, তোমাদের আমি সব কথা শুনে নিয়েছি, বরঞ্চ তুমি গ্রামের বাড়িতেই ফিরে যাও, তুমি এই শহরে থাকতে পারবে না। এই তোরা সবাই মিলে ওকে গ্রামের বাড়িতে ফিরে দিয়ে আয়। ঠিক আছে আন্টি। ঠিক আছে? চলো। আর তোদেরটা আমি পরে দেখছি, তোরা ফিরে আয়, তারপরে দেখছি আমি তোদেরকে। ওই যে আলো আসছে, হ্যাঁ আলোর মতো যেতে হবে। আলো আসছে, ওই যে আলো আসছে, হ্যাঁ আলোর মতো যেতে হবে।